وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد، قال الله تعالى: والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. আজকের এই দাওয়াতি সমাবেশে আমাদের বক্তা যারা শেখ মাহমুদুল হাসান, শেখ আব্দুর রহমান মাদানী, শেখ কাজী আশিকুর রহমান, ওনারা আলোচনা পেশ করেছেন। প্রথমেই ওনাদেরকে এবং ওনাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে, দাওয়াতুল ইসলামের পক্ষ থেকে, দারুল উম্মাহর পক্ষ থেকে আমরা মোবারকবাদ এবং শুকরিয়া জানাই। বিশেষ করে শেখ মাহমুদুল হাসান অনেক দূর থেকে এসেছেন, সফর করে এসেছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ, মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা ওনার শুকরিয়া জানাচ্ছি এবং আমরা আশা করি, তিনি বলেছেন যে দারুল উম্মাহতে তিনি প্রথম এসেছেন যখন ইংল্যান্ডে এসেছেন। তো ওনার প্রতি আমরা আশা রাখবো ভবিষ্যতেও আমরা ওনাকে পাবো এবং উনি এই দেশে আরও যারা আজকে আলোচনা করেছেন, এই দেশে ইংল্যান্ডে এবং ইউরোপে ইসলামী স্কলারদের মধ্যে অন্যতম এবং তারা পরিচিত এবং ওনাদেরকে এই জনসাধারণ মুসলমানরা আমাদেরকে মহব্বত করেন এবং শ্রদ্ধা করেন। আমরা দোয়া করি আপনাদের সকলকে নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উদীয়মান প্রতিভাগুলোকে আরো যেন বিকশিত করে এই উম্মার খেদমত করার তৌফিক দান করেন, ওদের হায়াতে বরকত দান করেন এবং আমরা সকলে যেন ইসলামের জন্য কাজ করতে পারি। ওনাদের ধন্যবাদ জানানোর পরে আজকে যারা আপনারা সামিঈন উপস্থিত, যারা কথা শুনলেন, চারটা মানে মাগরিবের পর থেকেই এখানে বসা, অনেক লম্বা সময়, আসলে অনেক লম্বা সময় বসা, কথা শোনা, ধৈর্যের প্রয়োজন, সবর। এই সবর অবলম্বন করে এখন পর্যন্ত আপনারা শুনেছেন এবং এই জন্য আপনাদের শুকরিয়া। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যা শুনলেন আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ইলমের মধ্যে বরকত দান করেন। যেগুলো শুনলাম এবং যে বিষয়ে শুনলাম, এই বিষয়ের গুরুত্ব যেন আমরা দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেন। আসুন, এখন এই যে তিন বিষয় আলোচনা হয়েছে, আমি এই বিষয়গুলো যাওয়ার সময় নাই। আমার মাথায় ছিল যে দুটা দিক আলোচনা করব। একটা হচ্ছে যে আজকের বিষয়ের যে থিম নিয়ে, অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এটার কনক্লুশন, উপসংহার কি। ওনাদের আলোচনায় প্রত্যেকেই উপসংহার টেনেছেন, কনক্লুশন দিয়েছেন। সো এই যে আমাদের টাইটেল ছিল মাই ফ্যামিলি মাই প্রায়োরিটি, আমার পরিবার আমার অগ্রাধিকার, উসরাতি ওয়া আউলাউইয়া, প্রায়োরিটি আউলাউইয়া। তো ইসলামের পরিভাষা, আমরা তো ইংরেজিতে ফ্যামিলি বলি, বাংলাতে পরিবার। ইসলামের পরিভাষা হচ্ছে আল উসরা, আর একটা হচ্ছে আল আইলা। এবং এই উসরা এবং আইলা, এই ব্যাপারে যদি আপনার বিভিন্ন উলামায়ে কেরাম এবং মুফাক্কিরিন ইসলাম তাদের আলোচনা যদি আপনি শুনেন, অথবা তাদের লেখা বিভিন্ন মাকালা, বিভিন্ন বিষয় এবং উলামাদের লেখা, এর উপরে যদি আপনার পড়াশোনা করি আমরা, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। ওনারা কবি বলেছেন যে আল আইলাতু আস-সাআদা
সাফল্যের মূল কেন্দ্র হচ্ছে, মূল জায়গা হচ্ছে কোথায়? পরিবার। বলেছেন আল আইলাতু বা উসরাতু ওয়াতানুন। ওয়াতানুন অর্থাৎ ওয়াতান শব্দের অর্থ হচ্ছে মানে রাষ্ট্র, স্টেট। একজন মানুষের স্টেট হচ্ছে, রাষ্ট্র হচ্ছে তার পরিবার। কথাটা ঠিক কিনা? তার পরিবারই হচ্ছে তার রাষ্ট্র। আর এই পরিবার যদি না থাকে তাহলে হি ইজ মানে সে গুরবা, সে এটা অপরিচিত এই দুনিয়ায়। এইভাবে খুনসুন বলা হয়েছে, এই পরিবার হচ্ছে চাবি, আয়লা এই চাবি। এবং আয়লা অর্থাৎ পরিবারের উন্নতি হচ্ছে জীবনের সকল উন্নতি। তো মানুষ চায় তারবিয়া মানে উন্নতি। আপনার একজন ব্যক্তির যদি উন্নতি কেউ করতে চায় তাহলে সে পরিবারের সবাইকে নিয়ে কিন্তু কি করে উন্নতি করার চেষ্টা করে। এবং প্রত্যেকেই চায়, আমরা যে সমাজে যে পরিবার নিয়ে আমরা যেভাবে আছি, প্রত্যেক পরিবার কিভাবে অগ্রসর হবে দুনিয়াতে, তার তার এই নামদাম অথবা অর্থনৈতিক অথবা সামাজিক অথবা রাজনৈতিক, এটার প্রচেষ্টা প্রত্যেকেই এটা মানুষের নিয়ম এবং আমরা করি। তো এই উন্নতি এবং এই যে স্থিরতা, এটা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং এতে এই আমাদের পরিবারগুলা এগুলাকে এই পরিবারে আমরা যাতে কনসেন্ট্রেট করি, বিশেষ করে যেহেতু আমরা একটা নন মুসলিম দেশে একটা অন্য এনভায়রনমেন্টে অন্য সমাজে বাস করতেছি, সেই জন্য আমরা যাতে আমাদের পরিবারগুলা চারিদিকে কিন্তু অমুসলিম দিয়ে মানে আমরা থাকতেছি। এই যে অবস্থায় আমাদের এই পরিবারের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া। পরিবার বলতে আমি প্রথমে আমি স্বামী, আমি আবার বাবা, আমি আবার দাদা, আমি আবার চাচা, আমি মামা, আমার ফুফু, এই সব কিছু কিন্তু এই যে আপনার ছোট পরিবার এবং এক্সটেন্ডেড ফ্যামিলি, এগুলোর ব্যাখ্যা অনেক আছে। তো এই পরিবার যে দায়িত্ব এবং মাসউলিয়া, এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। একজন আলোচনায় এসেছে যে আমরা হয়তো সংগঠনে বা দিনের কাজে, দুনিয়ার কাজে, ব্যবসা বাণিজ্যতে অনেক উন্নতি করছি, কিন্তু ফ্যামিলিতে কিন্তু আমরা ফেইলিয়ার। এটা হচ্ছে না, আমাদের ফ্যামিলি হচ্ছে না, হচ্ছে। এবং এই ফ্যামিলিগুলা আজকের আলোচনায় অনেকগুলো চলে এসেছে। আমাদের কিন্তু আমাদের প্রবলেম আছে না নাই? আমাদের মেইন প্রবলেম হচ্ছে ফ্যামিলি প্রবলেম। এখন এই কমিউনিটিতে ফ্যামিলিতে যে প্রবলেম, একটা হচ্ছে ডিভোর্স এবং এই যে ডিসপিউট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আমি শরিয়া কাউন্সিলের মেম্বার, প্রত্যেক সপ্তাহে যাই আমি এবং মাসের মিটিংয়ে যাই। এবং সেখানে যে অবস্থা, আগে আমার এত ইয়ে ছিল না, একটা ডিসপিউটকে, একটা তালাককে মানে আপনার এই ডিভোর্স অথবা খোলা, এটা করতে গেলে কত সেশন যে প্রয়োজন হয় এবং কতগুলো মানে জিনিস যে বের হয়ে আসে, এর কোনো সীমা নাই। দুইজন, একজন হাজব্যান্ড এন্ড ওয়াইফ, কিন্তু কত কিছু যে হয়ে যাচ্ছে, এটা মানে আমরা যখন কেসটা দেখি এবং যখন ইন্টারভিউ নেই, তখন কিন্তু আপনার এগুলো ভেসে আসে আমাদের সামনে। তো এই যে পারিবারিক প্রবলেম যেগুলো আমরা আমাদের যে সাফারিং আমরা যেগুলো ধরতেছি, এজ এ মুসলিম কমিউনিটি হিসাবে আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু এজ এ মুসলিম ফ্যামিলি হিসাবে আমাদের যে ইনসাইড যে প্রবলেম, এগুলা কিন্তু চরম আকার ধারণ করতেছে। 2 নম্বর হচ্ছে যে আমাদের ইয়াং গার্লস এন্ড বয়েজ এট হোম, তাদের কিন্তু দে আর নট গেটিং ম্যারিড, তাদের বিয়ে শাদী হচ্ছে না। এবং এই যে একটা মানে আপনার একটা সাংঘাতিক অবস্থা, কিন্তু অনেক 30-35 হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না, এটা অস্বাভাবিক ব্যাপার। এবং এগুলোর কারণ আছে, এইগুলোর কারণ আলোচনা তো অনেক হয়েছে এবং ভবিষ্যতে আমরা আরো করব, কালেকটিভ এবং ইন্ডিভিজুয়ালি এগুলা আলোচনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে প্রবলেমগুলা, এগুলাকে অ্যাড্রেস করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। এবং উলামা, স্কলার্স এবং কমিউনিটি লিডার এবং যারা দাদা নানা, আমি তো দাদাও নানাও, আমি 11 জনের
নাতি নাতুন আমার। আগে তো ছেলে মেয়েদের একটা এক্সপিরিয়েন্স, এখন নাতি নাতুনদের এক্সপিরিয়েন্স, এটা আরেক চ্যাপ্টার। এবং এখন চিন্তা করছে, আগে তো চিন্তা ছিল আপনার যে আমার ছেলে মেয়েদেরকে কিভাবে এডুকেটেড করবো, তারপরে আদব শিখাবো, ইত্যাদি ইত্যাদি, রুটি রোজগার সবকিছু। এখন চিন্তা হচ্ছে যে এরপরের জেনারেশন, এটা তো আরো সিরিয়াস ম্যাটার। এবং আপনারা সকলেই মানে এই স্টেজে যারা পৌঁছেছেন তারা অনুভব করবেন। তো এই সমস্ত ইস্যু ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বশেষ এটা দাওয়াতি প্রোগ্রাম, দাওয়াতুল ইসলামের দাওয়াত। দাওয়াতুল ইসলাম যখন গঠন হয়, এর আগে কিন্তু এই দাওয়াত ইসলামের লোকেরা ইউকে ইসলামিক মিশন ইউকে করতেন, কিন্তু তখন যারা নাম দিয়েছেন যে এই বাংলাদেশিদের মধ্যে আমরা দাওয়াতি কাজ করব, এটার নামই দিয়েছেন দাওয়াতুল ইসলাম। দাওয়াতুল ইসলাম, এই ইসলামের যত কাজ হয় সবগুলোই তো দাওয়াতুল ইসলাম। যিনি খুতবা দিতেছেন মসজিদে, এটাও দাওয়াতুল ইসলাম। যিনি সবগুলো দাওয়াতুল ইসলাম। তো আসুন আমরা এই দাওয়াতে আমাদের যে পর্যায়ে আমরা পৌঁছেছি, আমরা যেন সামনের দিকে অগ্রসর হতে পারি। দাওয়াতের ক্ষেত্রে যেন এই পুরাতন অর্গানাইজেশন যেন তার নিজস্ব স্বকীয়তা এবং ঐতিহ্যে ফিরে আসতে পারে এবং স্ট্যান্ড করতে পারে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন।